যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নিজেদের সামরিক সক্ষমতা আবারও বাড়াতে শুরু করেছে ইরান। আর এ কাজে তেহরানকে সরাসরি সহায়তা করছে রাশিয়া ও চীন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ড্রোন ও মিসাইল তৈরির সরঞ্জাম থেকে শুরু করে বিস্ফোরক সবই পাঠাচ্ছে মস্কো ও বেইজিং। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে, কাস্পিয়ান সাগর ব্যবহার করে ইরানে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া। ইউরোপীয় গোয়েন্দা নথির বরাতে তারা বলছে, এসব চালানে মূলত ড্রোনের যন্ত্রাংশ, গোলাবারুদ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত টিএনটি বিস্ফোরক রয়েছে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি দ্রুত পুষিয়ে নিতেই বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে তেহরান। শুধু সরঞ্জাম নয়, ড্রোন হামলার কৌশল এবং স্যাটেলাইট ইন্টেলিজেন্স দিয়েও ইরানকে সাহায্য করছে রাশিয়া। এর ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো শনাক্ত করা তেহরানের জন্য আরও সহজ হচ্ছে। অন্যদিকে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি সচল রাখতে বড় ভূমিকা রাখছে চীন। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান এফডিডি এর তথ্য মতে, রকেটের জ্বালানি তৈরিতে ব্যবহৃত সোডিয়াম পারক্লোরেটের মতো রাসায়নিক উপাদান নিয়মিত ইরানে পাঠাচ্ছে বেইজিং। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন থেকে হাজার হাজার টন রাসায়নিক উপাদানের চালান ইরানে পৌঁছেছে। এমনকি মার্কিন বাহিনীর ওপর নজরদারি করতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী চীনের তৈরি একটি সার্ভেইল্যান্স স্যাটেলাইটও ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীনের এই সামরিক সহায়তা ঠেকাতে ওয়াশিংটন যদি কঠোর পদক্ষেপ না নেয়, তবে তেহরান নিজেদের সমরাস্ত্রের ভান্ডার আরও শক্তিশালী করবে, যা ভবিষ্যতে হরমুজ প্রণালী ও পুরো মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরি করতে পারে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।